ফ্লিপকার্টের ইভেন্ট মুম্বাইতে থাকার জন্য পড়ে গেছিলো আমার ডাক, তাই জন্য আমি চলে গেছিলাম ফ্লাইট ধরে মুম্বাইতে। এবারে আমার ফ্লাইট পড়েছিল এয়ার ইন্ডিয়াতে, তো ব্যাগেজটা ড্রপ করে এগুলো আমি চেক করতে গেছিলাম। বেল্টটা পর্যন্ত খুলতে হয়, এত বোরিং লাগে না। আর এয়ারপোর্ট থেকে না কিচ্ছু কিনবে না, প্রচুর দাম থাকে। আমি তো বসে বসে বোর ফিল করছিলাম। এয়ার ইন্ডিয়ার ওই সাইডটা কোনো বসার জায়গাই ছিল না, তাই জন্য ইন্ডিগোর এই সাইডে এসে বসেছিলাম, অনেকটাই ফাঁকা ছিল। বসে বসে কী করব, বই নিয়ে এসেছিলাম, বিকজ 2 ঘন্টা 2.5 ঘন্টার ফ্লাইটে বসে কিচ্ছু করা যায় না। হাঁটার ইচ্ছা করছিল না, তাই এটাতে চড়ে চড়ে চলে যাচ্ছিলাম। উফ, এদের আবার এত ঝামেলা। এক্সট্রা সিকিউরিটি রেখেছিল আবার এক্সট্রা করে দেখবে বলে। উফ, কি যাতা ঝামেলা, এতকে চেক করে ভাই, আমার বাড়িতেও করে না। বাই দ্য ওয়ে, এয়ার ইন্ডিয়াতে এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর ভেতরে ঢুকে দেখলাম ভালোই ঠিকঠাকই আছে, কিন্তু এত বাচ্চা পড়েছিল পাশে যে ক্যাকু করে আমার সারাটা জার্নি খারাপ করেছে। বাই দ্য ওয়ে, এই ধোয়া ধোয়া ব্যাপারটা কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানাও তো দেখি।